ঘোর বিপদে হাসিনা সরকারের পতনের অন্যতম ষড়যন্ত্রকারী শেখ হাসিনার জামানার পতনের মূল কাণ্ডারি হিসেবে যার নাম উঠে আসে তিনি হলেন বর্তমান বাংলাদেশ সরকারের নৌবাহিনী প্রধান নাজমুল হোসেন। এই নাজমুল হোসেনই নাকি এখন বিপদে। সম্প্রতি এক ইংরেজি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হয়। বাংলাদেশ নিয়ে ভারতের নামজাদা সাংবাদিক চন্দন নন্দীর লেখা ওই প্রতিবেদনে বলা হয়েছে, শুধু নাজমুল হোসেনই নয়, তার সঙ্গে ফেসেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ অনুযায়ী এই দুই কর্তার বিরুদ্ধে উঠে এসেছে আর্থিক দুর্নীতির অভিযোগ, যার জেরেই আপাতত এই দুই কর্তার ঘুম উড়েছে বলাই যায়। আরো চাঞ্চল্যকর একটি তথ্য, এই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের আমলে, অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পদ্মাপাড়ের সরকার বদলের ডাক উঠেছিল, সেই সরকারের সময় তলে তলে হয়েছে দুর্নীতি। স্বভাবতই প্রশ্ন, এই বিশাল অঙ্কের দুর্নীতির দায় কার? কেনই বা সেই সময় ধরতে পারল না যে আওয়ামী লীগ সরকার ফেলে দেওয়ার নেপথ্যে চলছে এই আর্থিক কেলেঙ্কারি? কোন খাতে হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি? সূত্রের খবর, জাহাজ কেনা থেকে শুরু করে সংশ্লিষ্ট সরঞ্জাম সহ একাধিক খাতে দুর্নীতি হয়েছে, যার মূল কিংপিং এই দুই ব্যক্তি। গত বছর একটি নথিতে মনিরুজ্জামানের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা রীতিমতো সাংঘাতিক। সূত্রের খবর, ক্ষমতার অপব্যবহার, বেআইনি সম্পত্তি সহ একাধিক অভিযোগ উঠেছে। এই বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই গঠন করা হয়েছে 2 সদস্যের তদন্ত কমিটি। দীর্ঘদিন ধরে বেআইনি নিয়োগ সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এই দুর্নীতির সঙ্গে সরাসরি এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছেন সামরিক কর্মকর্তারাও। সূত্রের খবর, মনিরুজ্জামান যখন শিপিং কর্পোরেশন এমডি ছিলেন, সে সময় চীন থেকে বাংলাদেশে 6টি জাহাজ কেনার কথা ছিল। সেখানে 486 কোটি টাকার বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। চীন থেকে ক্রেন কেনার নামেও দুর্নীতি হয়েছে। 286 কোটি টাকায় 6টি ক্রেন কেনার কথা থাকলেও প্রকৃতপক্ষে কেনা হয় মাত্র 3টি ক্রেন। একদিকে যখন দেশের সামরিক শীর্ষ কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তখন দেশের সশস্ত্র বাহিনীকে সংবিধানের প্রতি অবিচল থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, দুর্নীতি, দায়িত্ব অবহেলা ও ক্ষমতা অপব্যবহার থেকে বিরত থাকতে হবে সমস্ত শীর্ষ স্তরের নেতৃত্বকে। একটি আধুনিক এবং সময়োপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বিএনপি সরকারের অঙ্গীকারের কথা তুলেও ধরেন প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সংবিধান, শপথ, শৃঙ্খলা এবং কমান্ডের প্রতি অবিচল থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, নিজেদের পেশাগত দক্ষতা ক্রমাগত উন্নত করার কোনো বিকল্প নেই। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তি নয়, কৌশল ও দক্ষতার গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন, এর জন্য সমন্বয় এবং কৌশলগত চিন্তা শক্তির সংমিশ্রণ থাকতে হবে অবশ্যই। একদিকে বিএনপি সরকারের সামরিক শীর্ষকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার বার্তা তারেক রহমানের সরকারের মুখে। প্রশ্ন, আদৌ কি অভিযোগ সত্যি প্রমাণ হবে, নাকি আইনের ফাঁক গলে বেরিয়ে যাবেন এই দুজন?